নমস্কার, আমি মন। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে বাঁধাকপি দিয়ে একদম ভিন্ন স্বাদের একটি পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো তার জন্যে সবার প্রথমে আমি বাঁধাকপিটাকে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর থেকে যে ভেতরে সাদা একদম নরম অংশটা, সেই নরম অংশটা থেকে ছোট ছোট এইভাবে আমি একদম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ভেতরের থেকে যে সুন্দর সাদা এই অংশটা, ফুলের মতন অংশটা, সেটা নিয়েছি। আর বাকি যে অংশটা সেটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি মোটা মোটা করে। এরপর এই বাঁধাকপিগুলোকে এভাবে কেটে নিয়ে আমি একটি লংয়ের সাহায্যে এই বাঁধাকপিগুলোকে সুন্দর মতন চেপে দেব। একটু হাত দিয়ে এভাবে চাপ দিলে পরেই এই লংটা এই বাঁধাকপির মধ্যে বসে যাবে। তো এইভাবে সবকটা, যে কটা আমি বড়া তৈরি করব তার সবকটার মধ্যে আমি এভাবে লং গুঁজে দেব। তোমরা চাইলে লংয়ের পরিবর্তে এটা টুথপিক দিয়েও গেঁথে দিতে পারো। সবকটি বাঁধাকপি এভাবে তৈরি করে নেবার পর এরপর 2 থেকে 3 মিনিট গরম জলের মধ্যে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিতে হবে। এরপর বাঁধাকপিগুলোকে গ্যাস থেকে নামিয়ে এই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর সেখান থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর মতন কিছুক্ষণ এভাবে মেলে দিতে হবে, যাতে এর এক্সট্রা যে জলটা আছে সেটা ভালো মতন শুকিয়ে যায়। ওদিকে বাঁধাকপিগুলোকে মেলে দিয়ে আমি এদিকে বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি আতপ চাল বাটা, 1 চামচ আটা, হাফ চামচ নুন, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার এখন তৈরি করে নেব। এই মিশ্রণটা যত ভালোভাবে মেশানো যাবে পকোড়া কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। তো এভাবেই আমি কিন্তু প্রায় 10 মিনিট ধরে এই ব্যাটারটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছি। আর এভাবেই মেশাতে মেশাতে ব্যাটার যখন একদম স্মুথ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে পকোড়ার জন্য একদম পারফেক্ট ব্যাটার রেডি। এবারে বাঁধাকপিগুলো থেকে লংগুলোকে ধীরে ধীরে বের করে নিতে হবে। পকোড়া তৈরির জন্য এই ভেতরে লংয়ের আর এখন কোনো দরকার নেই। আমি আগেই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পকোড়া ভেজে নেবার জন্যে। এবার সমস্ত বাঁধাকপি থেকে লবঙ্গগুলো খুলে নেবার পর তার থেকে একটা করে বাঁধাকপির অংশ তুলে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে খুব ভালো মতন কিন্তু এই বাঁধাকপিগুলোকে চুবিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে ধরে 2-3 বার এই ব্যাটারের মধ্যে বাঁধাকপিগুলোকে চুবিয়ে নিয়ে আমি তো তেল আগেই বসিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে ব্যাটারযুক্ত বাঁধাকপিগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। তো এভাবে কয়েকটা বাঁধাকপি এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে খুব কম আঁচে কিন্তু এখন এইভাবেই ধীরে ধীরে বাঁধাকপির পকোড়া তৈরি করে নিতে হবে। পকোড়ার এক পাশ যখন খুব সুন্দর মতন ভাজা হয়ে যাবে তখন উল্টে অন্য পাশটাকেও খুব ভালো মতন ভেজে নিতে হবে। পকোড়ার দুটো পাশ তো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর পকোড়াগুলো ভাজার সময় অনেকটা ফুলেও উঠেছে। এখন আমি এগুলোকে নামিয়ে বাকি আর যেগুলো আছে সবকটা এইভাবেই ভেজে নেব। বাস, আজ তো এভাবেই তৈরি হয়ে গেল একদম নতুনভাবে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির পকোড়া। এই পকোড়া খেতে তো অসম্ভব টেস্টি হয়। এরপর এই পকোড়া নামিয়ে কিন্তু চা বা কফির সাথে পরিবেশন করলে সকলে অত্যন্ত খুশি হয়ে যাবে। তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো। আমার বিশ্বাস এই পকোড়া খেতে তোমাদের খুব ভালো লাগবে। আজ তো এটুকুই থাকলো। এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।